এভরিওয়ান, গুড মর্নিং। সুপর্ণা ঘরকন্নার পরিবারের একটি নতুন ব্লগে তোমাদের সকলকে সাদর আমন্ত্রণ। আর আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। এখন বাজে ঘড়িতে 8টা, আর আমি এই মাত্র ঘুম থেকে উঠলাম। তোমরা আমার ভয়েস শুনে বুঝতেই পারছো। তো এখান থেকে আজকের ব্লগটা শুরু করছি, তো দেখতে থাকো। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো, আর আমিও ভালোই আছি। আর দেখো, প্রথমেই এই ঘরটা গুছিয়ে নেব। এখানে আমার বর ঘুমায়। আগের দিন তোমাদের বললাম, মানে পাশের ঘরটায় ভীষণই নাক ডাকে। তো যাই হোক, তো আমি এই প্রথমেই মশারিটা তুলে নিচ্ছি। এই মশারিটা আমাকেই লাগিয়ে মানে টানিয়ে দিতে হয়, আর আমাকেই তুলতে হয়, ও পারে না। তো ঘুম থেকে উঠে ওর মতো বেরিয়ে গেছে, আর আমি এখানে মশারিটা তুলে এই ঘরের বিছানাটা গুছিয়ে নেব। আর বাবুর সমস্ত বই খাতা সব কিছুই এখানেই থাকে। তো এই কম্বলটা ভাঁজ করে ওর বালিশ টালিশগুলো গুছিয়ে তারপরে আমি ব্রাশ করতে যাব। আর পাশের ঘরে বাবু এখনও ঘুমাচ্ছে। ওর স্যার 9টায় পড়াতে আসবে। আমি দুবার ডেকে এলাম, এখনও ওঠেনি। তো দেখি এই ঘরটা গুছিয়ে আর একবার গিয়ে ডাক দেব, তারপরে আমি নিজে ফ্রেশ হতে যাব। বাবু আজ স্কুলে যাবে না, কারণ ওর 19 তারিখ থেকে ফাইনাল পরীক্ষা শুরু হচ্ছে। ও ক্লাস 8-এ পড়ে। তো আমিও আর জোর করিনি, কারণ স্কুলে গেলে সেই বিকেল হয়ে যাবে। বাড়িতে বসে পড়ুক, তার থেকে ভালো। তো মাঝে মধ্যে যাবে কদিন, আর বেশিরভাগটাই যাবে না। আর ওর পাপাও বললো আজ অফিসে যাওয়ার ইচ্ছে নেই, মানে একদম টায়ার্ড হয়ে গেছে। তো আমি বললাম তাহলে আজকে রেস্ট নাও। তো প্রথমে বললো যাবে না, এখনও ডিসাইড করতে পারেনি। তাই আমি বুঝে উঠতে পারছি না আমি এখন রান্না বসাবো কি বসাবো না। তো যাই হোক, ফার্স্টে এই কাজগুলো করে নিই, তারপরে দেখা যাবে কি হয়। কিন্তু বলে গেছে, মানে যাওয়ার ইচ্ছে নেই। বাকিটা দেখা যাক, ওর মতিগতি বোঝা মুশকিল। এই বললো যাবে, আবার এই বলছে যাবে না, এরকমই বলতে থাকে। ও নিজেই কনফিউজ থাকে। তো যে কারণে আমি ঠিক নিজেও বুঝে উঠতে পারি না আমি কী করব না করব। তো এখন ওই জন্য আমি রান্নাটা বসাইনি, কারণ রোজ উঠেই আমি তাড়াহুড়ো করে রান্না বসিয়ে দিই, কারণ ও 10টায় বেরোয় অফিসে, খাবার আমাকে গুছিয়ে দিতে হয়। আর বাবু তো স্কুলের জন্য রেডি হয়, ওর 11টায় বেরোতে হয়। তো এই হলো ব্যাপার। তো এখন আমি আজকে রান্না বসাইনি, কারণ বাবু স্কুলে যাবে না, আর ওর পাপাও যদি ডিউটি না যায় তাহলে আমার একটু দেরি করে করলেও হবে। আর সত্যি বলতে কি, আমারও আর রোজ রোজ ভালো লাগে না। আমরাও তো গৃহবধূরা সারাদিন কাজ করতে থাকি বলো। তবে কি বলো তো, ঘরের পুরুষরা কখনোই মনে করে না যে ঘরের কাজটাও কাজ। ওরা মনে করে ঘরের কাজটা কোনো কাজই নয়। তবে যে যেটা বোঝে না তাকে সেটা না বোঝানোই ভালো আমার মনে হয়। যা বোঝে বুঝুক, আমরা আমাদের মতো কাজ করে যাই, আমাদের তো করতেই হবে। ওরাও কাজ করে, সেটা আমাদের মনে হয় ওরা কাজ করে, আর ওরা বাইরে কাজ করে বলে হয়তো ওটা কাজ, আমরা ঘরে কাজ করি বলি হয়তো অনেকেরই মনে হয় ঘরে তো কোনো কাজই থাকে না। যাই হোক, দেখো বিছানাটা গুছিয়ে নিয়েছি। যেগুলো শুকোয় না এবার সেগুলো আমি রাতে ঘরেই এখানে দিয়ে রাখি। গেঞ্জিগুলো শুকিয়ে গেছে, তবে দেখো এই প্যান্টগুলো এখনও ভিজে আছে। বেলার দিকে কেচেছিলাম তো, তাই। তো এগুলো এখন আমি বাইরে রোদে দিয়ে দেবো। আমি জানো তো প্রতিদিন এভাবে করেই জামা কাপড় শুকোই। তবে এখন তো গরমকাল আসছে, জামা কাপড় দিতে না দিতেই শুকিয়ে যাবে, যা রোদ উঠবে। তবে আমার অনেকটা বেলা হয়ে যায় কাচতে, প্রায় 2-2:30 বেজে যায়। আর এই এখন কিছুদিন তো, মানে এতদিন তো শীতকাল ছিল, আর শীতকালে তো জানো, মানে বেশি বেলায় কাচলে শুকোতে চায় না, আর মেঘলা ওয়েদার থাকলে তো আরোই শুকোতে চায় না। তাই আমার ওই যতটুকু জল টানতো টানতো, আর তারপরে আমি সেটা সারা রাত ঘরেই দিয়ে রাখতাম। আর এখন তোমরা দেখতেই পাচ্ছ যেটা করছি আর কি। আর সকালবেলা উঠে এই রোদে দিয়ে। আর এখানে দেখো আমার বিছানা তো গোছানোই হয়ে গেছে, আর এগুলো সব আমার ছেলের বইপত্র, ওর সম্পত্তি। আর আমার না বাইরেটা দেখতে এতটাই ভালো লাগে, কি সুন্দর লাগে আমার বাইরেটা দেখতে। তো আমি জানলার সামনে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতে পারি। আর এই সামনে যে গাছ আছে না, ওখানে নানান ধরনের পাখি আছে। এতদিন শীতকাল থাকায় এই জানলাটা খুলতে পারতাম না, ভীষণ ফুরফুরে মানে হাওয়া দিত, ভীষণ ঠান্ডা লাগতো। তবে এখন খুলতে পারবো, আবার কিছুদিন পরে সেটাও পারবো না, কারণ যা রোদ আসবে মানে গা জ্বলে যাবে। তো এখন সকালে খুলে দিলাম। বাবু উঠে ফ্রেশ হতে চলে গেছে, এবার আমি এগুলো গুছিয়ে নেবো ঝট করে। আর প্রথমেই আমার সকালের এই খাবারটা খেয়ে নেব। আর এখানে দেখো গ্যাসও পরিষ্কার করে নিয়েছি, আর এই জানলাটাও কিছুক্ষণ খুলে দিই, তারপরে অ্যাডজাস্ট চালাবো যখন, তখন বন্ধ করে দেওয়া। দেখো এগুলো কালকে রাতের বাসন, আর ধুতে পারিনি, ইচ্ছে করছিল না। আর এখানে ক্যাপসিকাম আলু পেঁয়াজ কেটেছি, ভাজা করব। আর এখানে কী মাছ আছে এখনও জানি না, বর এনে রেখে দিয়েছে, খুলিনি। আর এখন ফার্স্টে এটা খেয়ে নিই, তারপরে বাকি কাজগুলো
আস্তে আস্তে করব। তো দেখো বসে পড়েছি, এই বাদাম আর কিশমিশ এগুলো খেয়ে জল খাবো, তাহলে শরীরে একটু বল পাবো, তাই না বলো? এগুলো প্রতিদিনই ভেজাই সবার জন্য, ওদের খাওয়া হয়ে গেছে, আর এখন আমি এগুলো খেয়ে নিচ্ছি। আর স্যারও আসার সময় হয়ে গেছে, প্রায় 9টা বাজে। আর তারপরে গিয়ে দেখবো কী মাছ আনা হয়েছে না হয়েছে। এই আমন্ডের খোসাগুলো ছাড়াতেই যেন আমার অনেকটা সময় লেগে যায়। তবে অনেকে বলে, যদিও এটাই সত্যি, কি আমন্ডের এই খোসা সমেত খাওয়াও ভালো, কারণ তাতে নাকি অনেক ফাইবার থাকে। তবে আমি খাই না, আমি খোসাটা ছাড়িয়েই খাই। তো এটা আমার অনেকটা সময় লেগে যায়। যে বাবুকেও ছাড়িয়ে দিই আমি, তো খাওয়া হয়ে গেছে। তো দেখো অনেকটা সময় নিয়ে ওটাকে ছাড়িয়ে, তাই জন্য আমি বেশি ভেজাই না, জানো, 2টো করেই বাদাম ভেজাই, আর ওটাকে ছাড়িয়ে তারপরে খাই। এখানে দেখো খেয়ে নিচ্ছি, খাওয়া প্রায় শেষের দিকে। এবার এখানে চলে এসেছি, গরম জল বসিয়ে দিয়েছি, কারণ কি বলো তো, আমি মাছটা ধোবো। আর এখানে সেই রাতের বাসনগুলোও ধুয়ে নিয়েছি। আর তারপর এখানে চা বসিয়েছি, স্যার এসছে বলে। আর অর্ধেক মাছ ধোয়া হয়েছে, এখানে হাত ধুয়ে আগে চাটা বসিয়ে দিয়েছি, কারণ স্যারকে চাটা দিয়ে তারপরে এই মাছগুলোকে আমি আবার ধোবো। আর এই চুনো মাছগুলো না আমাদের ঘরে এরকম পুরো মাথা ফেলে দিয়ে পরিষ্কার করে তারপরেই খায়, তো তার জন্য অনেকটা সময় লাগে, যেন এক একটা করে চুনো মাছ এরকম মাছ ছাড়িয়ে তারপরে মাথা ফেলে, তো বাঁচতে তো বুঝতেই পারছো কতটা সময় লাগে। যাই হোক, এখানে দেখো স্যারের চা নিয়েছি, আর ভাবছি আমিও চাটা খেয়েই নিই, নিজের জন্যও নিয়েছি। তো যাচ্ছি স্যারকে চাটা দিয়ে তারপরে নিজে চা খেয়ে বাকি আমি মাছগুলোকে বাছবো, কারণ আরও কতটা আছে, অনেকটা সময় লাগবে। তো যে চা নিয়ে বসেছি, এই একটা বিস্কিট দিয়েই চাটা খাবো। তো চাটা খেয়ে নিচ্ছি, তারপরে সেই মাছগুলো আমার ভীষণ কষ্ট করে ওগুলো ছাড়াতে হবে। আর চুনো মাছ খেতে না আমার বর খুব ভালোবাসে। তো চা খাওয়ার একটা আলাদাই শান্তি। চা মানে চায়ে আমার কোনো না নেই, জানো তো, চা খেতে আমি সত্যি ভীষণ ভালোবাসি। তো চাটা খেয়ে নিয়ে তারপরে আমি সেই চুনো মাছগুলোর সঙ্গে আবার যুদ্ধ করব। এই যে দেখো, আমি চুনো মাছগুলো এভাবে করে বাছি, না হলে আমাদের ভালো লাগে না। মাথা ফেলে দিয়ে ভেতরের যা নোংরা আছে ফেলে দিয়ে আঁশটা ওই নখ দিয়ে দিয়ে ঘষে ছাড়িয়ে নিই। তো এভাবে করে চুনো মাছগুলো বেছে নিচ্ছি। এদিকে আমি সব মাছগুলো ধুয়ে নিয়েছি, আর এখন বানাচ্ছি চাউমিন, যেহেতু ছেলে স্কুলে যাবে না আর ওর বাবাও ডিউটি যাবে না, তো বললো একটু চাউমিন বানিয়ে দাও, তো সেই জন্য বানাচ্ছি এখন চাউমিন। এখানে করে নিচ্ছি চাউমিন। ফার্স্টে ভাবলাম যে আমি ডিম দিয়ে চাউমিনটা করবো, কিন্তু তারপরে ভাবছি যে না, কাল যেহেতু হাঁসের ডিম খাওয়া হয়েছে, তো তাই, আর এমনিও ঘরে হাঁসের ডিমই আছে, তো আমি আর ডিম দিয়ে করলাম না। এখানে দেখো গাজর বিনস কেটে নিয়েছি, আর এই যে বাদাম ভাজি পেঁয়াজ টেয়াজ দিয়েই করবো। এই দেখো আমার এখানে চাউমিনও বানানো হয়েই গেছে। এবার এই বাদামটুকু দিয়ে দেবো। এরপরে আমি দেখো এখানে ক্যাপসিকাম আলু ভাজা বসিয়ে দিয়েছি, ক্যাপসিকাম আলু পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা। আর এবার মশলাটা বেটে নেব। ট্যাংরা মাছের মশলা, চুনো মাছের মশলা সবটাই শিলনোড়ায় বাটি। আমি অনেক বেশি মশলা হলেই মিক্সিতে বাটি, না হলে আমি শিলনোড়াতেই মশলা বাটি। তো এখানে মশলাটা বেটে নিয়ে তারপরে ভাজাটাও ততক্ষণে হয়ে যাবে, এদিকে আমি মশলাটা করে নিচ্ছি, তারপরে মাছগুলো রান্না করব। এখানে দেখো ভাজা কমপ্লিট, আর চুনো মাছ সমস্ত মশলা দিয়ে সর্ষে বাটাটা দিয়ে মাখিয়ে রেখেছি, এবার সেটা করে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে দেখো সমস্ত রান্না আমার প্রায় কমপ্লিটের দিকে। ভাজা, এখানে চুনো মাছের ঝাল, আর ভাতটা গরম গরম হবে, মানে হয়েই এসছে। আর এখানে লাল লাল ট্যাংরা মাছের ঝোল, মাছটা দেওয়া বাকি রয়েছে। এই যে দেখো আমার ট্যাংরা মাছের ঝোলও রেডি, রান্না পুরো কমপ্লিট। তো আমার আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও, ভালো মন্দ সবটুকুই জানিও। আর আজকের মতো এখানেই টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।